আপনাকে সতর্ক করে আজকে 5,000 টাকা ফাইন করলাম, আর এই জিনিসগুলি আমরা সিজ করে নিয়ে গেলাম। 10,000 টাকা ফাইন করলাম। যান, 10,000 টাকা পরিশোধ করেন। এই ম্যানেজার সাহেবকে, এখানকার ম্যানেজার সাহেবকে, এই কেউ নাই, ম্যানেজার সাহেবকে আপনি, এই আপনি চলে যাচ্ছেন কেন? কে আপনি? আপনি জিলাপি বানান? আমি কি দিয়ে বানান? আমি ময়দা, বেসন এগুলো দিয়ে। লাসা ঠিকভাবে কাটে? লাচা 2 ঘন্টা খামিতে ভিজে রাখলে লাচা হয়ে যায়। এগুলি কেন? উৎপাদন মেয়াদের স্টিকার আপনার এখানে থাকবে কেন? এটা তো আউটলেট, এটা বিক্রয় কেন্দ্র না। এটা কিসে লাগান? এটা কোথায় ব্যবহার হয়? ওই যে প্লেন কেক লেখা, রাজভোগ লেখা, শনপাপড়ি লেখা, তো মাল আসলে আপনার কাছে থাকবে কেন? আপনার কাছে যদি থাকে, ধরেন মালের ডেট চলে গেল, আপনি তো এটা উঠায় আর একটা লাগাই দিবেন না? আপনি করেন না, কিন্তু করার তো সুযোগ আছে না? আপনারা অনেক ভালো মানুষ, করেন না, কিন্তু এই সুযোগ আপনার কাছে থাকবে কেন? এটা শুধু ফ্যাক্টরিতেই থাকবে, সেই স্টিকার থাকবে শুধু ফ্যাক্টরিতে, ওনারাই দিয়ে আপনার কাছে পাঠাবে। তারপরে যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল, আপনি এখান থেকে ফ্যাক্টরিতে ফেরত পাঠিয়ে দিবেন। আপনার এখানে থাকার আর কোনো সুযোগ নেই। সিলটা কোথায়? সিল, ডেট সিল কোথায়? ডেট মারা যে সিল, ওটা তো এই আপনার ছবি উঠাইতেছেন, ডেট সিলটা দেন, ডেট সিলটা দেন, ডেট সিলটা দেন। আর ছবি উঠানোর জন্য আমাদের গণমাধ্যম কর্মীরা আছে, আমি জানি ভাই। এই সব উল্টাপাল্টা কথা বলবেন না। কোনটা কল, কোনটা ছবি উঠানো, এইটুক জ্ঞান আমাদের আছে। এই সিলটা দেন, ওই ডেট সিল। এই জন্যই চেষ্টাও করবেন না। এই সিলটা দেন ভাই, এটাকে এখন খুঁজে বের করতে হবে আমাদের। এটাকে এখন খুঁজে, আমরাই খুঁজে বের করবো। একটা দইয়ের হয়তো আজকে ডেট চলে গেছে, সে মনে করবে যে দইটা ভালো আছে, সে আবার ডেটটা কি করবে, দিবে। এই শোনেন, আপনার অন্য যে বিষয়গুলি আমরা পেলাম ভালো, ঠিক আছে, কিন্তু এই জিনিস আপনার এখানে থাকতে পারবে না। আপনাকে সতর্ক করে আজকে 5,000 টাকা ফাইন করলাম, আর এই জিনিসগুলি আমরা সিজ করে নিয়ে গেলাম। 10,000 টাকা ফাইন করলাম। যান, 10,000 টাকা পরিশোধ করেন। এই প্রসিকিউশন লেখেন, এই যে এগুলি করেন, একটা প্যাকেটে ঢুকান। এটা আপনারা রাখতে পারবেন না, এটা আমরা সিজ করে ফেলছি। আপনি কি এই প্রতিষ্ঠানের? অনেকক্ষণ যাবত আপনি ঘোরাঘুরি করতেছেন, মানে কেন বলেন তো? এই প্রতিষ্ঠানের তো একটু আগে তো বললেন যে আপনি এখানকার কেউ না, বাইরে। কোথায় বাড়ি আপনার? বরিশাল। ঠিক আছে, আপনাকে 5,000 টাকাই ফাইন করলাম। এই জিনিস যাতে আর না থাকে, ঠিক আছে? দ্রুত করেন। ধারা দেন হচ্ছে দেন ওই যে 37। ভাই শোনেন, একটা কথা বলি, ওকে আপনি অনেক ভালো মানুষ, আপনি কখনো স্টিকার চেঞ্জ করবেন না, কিন্তু চেঞ্জ করার অপশনই আপনি রাখবেন না। কথা বলি আমার সাথে এখন অন্য প্রসঙ্গে, যেখানে যখন ওটা কারখানা থেকে আসে তখন ওই সিলটা স্যার লাগানো হয়, বুঝতে পারছেন? যখন সিলটা যখন ওটা কারখানা ডেট ওভার হয়ে যায়, এই একটা জিনিস স্যার আমাদের মতো লোক কিন্তু নেয়, এটা কখনোই ওভার টাইম এটা বিক্রি হয় না স্যার। আমাদের মতো লোকের চিন্তা করছি না, আমরা ভোক্তাদের কথা চিন্তা করছি। শোনেন, আমি একটা কথা বলি, এটা থাকার কথা হচ্ছে ফ্যাক্টরিতে, ফ্যাক্টরি থেকেই দিয়ে দিবে, এটা ফ্যাক্টরি থেকে দিয়ে দিবে। এটা আপনার কাছে থাকলে হবে কি, ধরেন আপনি ফ্যাক্টরি ম্যানেজার, তো এই দইটা এখনো আরেকটু ভালো আছে, তো সে এটা স্টিকারটা চেঞ্জ করে দিল। ভোক্তা নিয়ে গেল বাসায়, সে কিন্তু দেখলো যে এটা আজকে উৎপাদন, বাসায় নিয়ে গেল, সেও তো কিছুদিন সংরক্ষণ করতে পারে, মিষ্টি দই সংরক্ষণ করতে পারে। তখন এটা কি হলো, ব্যাকটেরিয়াল ফর্মেশন হলো। হ্যাঁ, ওখানে আপনার দই তো এমনি ব্যাকটেরিয়া আছেই, অন্য ধরনের ব্যাকটেরিয়া হলো, ওখানে ফাঙ্গাল ফর্মেশন হতে পারে। যেমন অনেক সময় দেখবেন দই যদি একটু বেশি পুরনো হয়, আপনার গাঢ় নীল বর্ণের ফোঁটা ফোঁটা পড়ে যায়, কালো বর্ণের ফোঁটা পড়ে যায়, এগুলো হচ্ছে ফাঙ্গাল বডি হয়। তো এটা যখন মানুষ খাবে তখন তার হবে। গত বছর মল্লিক স্যার আসছিলেন, তো গত বছরই গেছে, উনি যে সাজেশনগুলো দিয়ে গেছেন, ওই সাজেশনে এই আপনার স্টিকার আপনার কাছে রাখার কথা না, ঠিক আছে? তো আমরা আজকে এটা পেলাম,
আপনাকে সতর্কও করে গেলাম, আশা করি এরপরে আর এটা থাকবে না। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আপনার বাড়ি কোথায়? আমার বরিশাল স্যার। বরিশাল। এটার নাম আপনার আর এটার ফ্যাক্টরিটা কোথায়? স্যার ফ্যাক্টরি অনুযায়ী মোহাম্মদ স্যার, তো অনেকগুলো ব্রাঞ্চ আর মুসলিমের তো একটা সুনাম আছে জানেন স্যার। কোথায় মূল ফ্যাক্টরি কোথায়? হ্যাঁ? মূল ফ্যাক্টরিটা কোথায়? মোহাম্মদ স্যার। মোহাম্মদ কিন্তু আপনার তো মেইন মুসলিম না, আপনার ফ্রাঞ্চাইজি নেয়া না মেন মুসলিম স্যার। মেইন মুসলিম। তো মেইন মুসলিম কোনো ক্রমেই এই স্টিকারগুলি আপনার কাছে থাকবে না।